এই বন্ধুরা, কেমন আছো তোমরা? এই দেখো আমরা কোথায়, নৌকার মাঝে নৌকা বাচ্ছি। আমরা এখন এই ছোট খাল থেকে নদীর দিকে রওনা দিচ্ছি। সাথেই থাকো, দেখতে থাকো আমরা কোথায় কোথায় যাই। এখন বেলা 10টা 20 বাজে। আজকে আল্লাহর রহমতে রোদ উঠছে। তো আমরা আজকে চরের উদ্দেশ্যে রওনা করছি। এখান থেকে আমরা নদীতে যাব। নদীতে যাওয়ার পরে ওখান থেকে নদীর মাঝখানে একটা চর আছে, সেই চরে যাব। আর আমাদের সাথে আছে আমাদের মাঝি মোহাম্মদ শাহাদাত, সাথে আছে কি জানি ওর নাম কি, হিজবুল্লাহ নফতি নাকি, না হিজবুল্লাহ মাল আছে সাথে আমাদের। তারপরে এই যে মাঝি আছে, আমি হচ্ছে সহকারী মাঝি, আমার বইটাই। তো আপনারা সবাই সাথেই থাকেন, দেখতে থাকেন কোথায় যায়। এই যে আমরা এখন তলা ছাড়া ব্রিজের নিচ দিয়ে যাব, আপনারা দেখতে থাকেন। এই যে ভাই বস্তা নিয়ে যাচ্ছে। এই ব্রিজের যে পাটাতন, সেই পাটাতন নাই, এখানে সুপারি গাছ দেওয়া আছে। এই যে ভাঙা ব্রিজ। আমরা এখন অবস্থান করছি হচ্ছে মেহেন্দিগঞ্জের চুনারচর গ্রামে, না তাই না? চুনারচরে আছি। এখানে আগে অনেক সুন্দর গ্রাম ছিল, কিন্তু নদীতে ভেঙে টেঙে একদম মানে খুব একাকার অবস্থা। এলাকাবাসীর জীবন খুবই দুর্বিষহ অবস্থায় আছে এখন। এই যে হাঁসের রোদ হচ্ছে শীতের দিন, ওরা একটু পরে আবার নামবে প্রস্তুতি নিয়ে। যে বাসাবাড়ির যত ফ্যামিলি আছে তারা হচ্ছে এই যে তাদের বাসাবাড়ির যত ধরনের ধোয়া মোছা, যত পানি, সব কিছু এই খালের মাধ্যমেই ব্যবহার করে। এখানে থালা বাসন, জামা কাপড়, আর ম্যাক্সিমাম ফ্যামিলির নৌকা আছে, নৌকার মাধ্যমেই তারা চলাফেরা করে। আর রাস্তা যেটা আছে, রাস্তার মাধ্যমেও চলাচল করে, তবে নৌকার মাধ্যমেই বেশি চলাফেরা করে। আর এখানের জনজীবন যারা বসবাস করে, তাদের হচ্ছে জীবিকা নির্বাহের ম্যাক্সিমাম যেটা, সেটা হচ্ছে তারা মাছ ধরে। প্রত্যেকেরই এই মাছের ট্রলার কিংবা মাছের নৌকা আছে। এই নৌকার মাধ্যমে নদীতে গিয়ে তারা ইলিশ মাছ ধরে, বিভিন্ন মাছ ধরে। ওই যে এরাও হচ্ছে ঘুরতে বেরোইছে। অসাধারণ গ্রাম্য পরিবেশ, মানে এখানে না আসলে বুঝতে পারবেন না যে গ্রাম কোনটারে বলে। চরাঞ্চল, এই চরাঞ্চলটা এদের জীবন মানে কিভাবে যে চলে। এখানে আগেকার সময়ে কারেন্ট ছিল না, শুধুমাত্র এই নৌকার মাধ্যমে, নদী খালের মাধ্যমেই তারা চলাফেরা করত। তাদের জীবিকা নির্বাহ এই যে এখানে নদীর মাধ্যমেই হইতো। এখন বর্তমানে আস্তে আস্তে হালকা হালকা ডেভেলপ হইতে হইতে দেখা গেছে এখন কারেন্ট আছে, রাস্তা আছে, কিন্তু এই যে নদীর ভাঙন, নদী ভাঙতে ভাঙতে দেখা যায় যে একটা সাইড রাস্তাঘাট ক্লিয়ার করে, কারেন্ট দেয়, সব কিছু উন্নত হয়, আবার কিছুদিনের মধ্যে সেটা ভেঙে যায়। তো এখানে যে টেকসই যে উন্নয়ন যেটাকে বলে, সেই উন্নয়নটা হয় না, কারণ হচ্ছে নদী ভাঙনের জন্য।
দেখা যায় যে বর্ষার সময় প্রচণ্ড ভাঙে এবং ঘরবাড়ি রাস্তাঘাট। আমি 1 বছর আগে যে জায়গাটা দেখছি সেটা দেখা গেছে 1-2 বছর পরে আসা দেখি যে ওইখান থেকে অনেক দূর পর্যন্ত ভেঙে গেছে। শীতের দিনে যদি একটু কম ভাঙে, এখন অতটা ভাঙে না, নদীতে ঢেউ নাই। এই যে আমরা একটা সাঁকর নিচে দিয়ে যাচ্ছি, তাই তো বর্ষার দিনে তখন হচ্ছে নদীতে তুফান থাকে, ঢেউ থাকে, ওই সময়টাতে মানে প্রচণ্ড ভাঙা ভাঙে। কারণ হচ্ছে এই যে এই পাড় দেখতেছেন বা নদীর পাড় সবগুলি মানে এই মাটিটা হচ্ছে বালু মাটি। এই যে ঢেউে ঢেউে পানির সাথে সাথে আস্তে আস্তে ধুয়ে যায়, ধুয়ে ধুয়ে একদম মানে ভেঙে যায়। এখন পানি অনেকটা কম, বর্ষার দিনে একদম পানি উপর পর্যন্ত ওঠে, তাই না সারাত? একদম ওই যে উপরে গাছ একদম এই যে এই চর দেখা যায়, এইগুলি একদম তলানো থাকে। আর প্রত্যেক ওই যে আমাদের তালই এই যে ইয়াতে যায়, চরে যায়। হচ্ছে আমাদের মেজো ভাইয়ের শ্বশুর, তার শ্বশুর বাড়ি এখানেই। তো উনি অনেক কিছু লাগিয়েছেন সেই কৃষি জমিতে, তার সে হচ্ছে একটু পরিচর্যা করতেছে। আর এখানে আপনার দেখা যায় যে ম্যাক্সিমাম জমিতেই সুপারি গাছ থাকে, সুপারি বাগান থাকে। আগে অনেক বিশাল বিশাল বড় বড় বাগান ছিল, এখন ওরকম বড় বাগান কম পাওয়া যায়। এখন দেখা যায় যে ছোট ছোট বাগান। আর ম্যাক্সিমাম মানুষ যারা বসবাস করে তারা শহরমুখী হয়ে যায়, ঢাকামুখী হয়ে যায়। কারণ এখানে জীবিকা নির্বাহ করাটা খুব টাফ হয়ে যায় এখন বর্তমানে। নদীতে মাছ কমে গেছে, এরপরে হচ্ছে অন্যান্য এই যে ভাঙনের কারণে মানুষ জীবিকা নির্বাহ করার মতো ওরকম কোনো জায়গা পায় না ওইভাবে। আবার কৃষিকাজ যারা করে তাদের সেই কৃষি জমি ভেঙে টেঙে একাকার নদী হয়ে যায়। তো এই জন্য যারা এখন আছে খুব কষ্টের মধ্যে বসবাস করছে, আর ম্যাক্সিমাম ফ্যামিলি হচ্ছে শহরমুখী হয়ে যায়। তো বন্ধুরা আমাদের সাথেই থাকেন, আমরা যাইতেছি নদীর মধ্যে। এরপরে নদীতে কি করব, চরে কি করব সেটা আপনাদেরকে দেখাবো, তো দেখতে থাকুন। এই যে আমরা আস্তে আস্তে একদম নদীর মুখে চলে আসছি। ওই যে দেখা যায় যে নদী, যে দেখেন। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই যে ঢাকা বরিশালের যত লঞ্চ, ঢাকা যাইতে যত শিপ টিপ যায়, মালামাল বা যত ধরনের শিপ আছে সব এখান থেকে যায়। প্যাডেল স্টিমার থেকে শুরু করে ঢাকা যাওয়ার যে রুট সেটা হচ্ছে এই নদী। এই নদীর নাম মেঘনা নদীর শাখা নদী আর কি, গজারিয়া। সন্ধ্যাবেলা যদি এখানে বসি 8টা-9টার দিকে, তখন দেখা যায় যে একটা একটা করে লঞ্চ যাচ্ছে। আর রাতে যখন ঘুমাই তখন এই যে বাড়ির থেকেই শোনা যায় লঞ্চের আওয়াজ, শব্দ। বিগত 2 দিন আগে হচ্ছে এই যে কুয়াশার কারণে সুন্দরবন 15 আর হচ্ছে আরেকটা লোকাল লঞ্চ, এই দুইটা সংঘর্ষ হয়েছে চাঁদপুরে। তো এর আগের দিন যে চাঁদপুর এই ছোট যে লঞ্চটা সম্রাট, এই লঞ্চটা এখান থেকে ভিড়ায় তারপরে যাত্রী নিয়েছিল। পরের দিন নিউজ পাইলাম যে এটা সংঘর্ষ হওয়ার মাধ্যমে 3 জন মারা গেছে। লঞ্চ পুলিশ আটক করছে। এই যে
এইটা কিন্তু আমার রুট আর কি, একদম আমার দাদা বাড়ি নানা বাড়ি এই গ্রামেই। তো আব্বা যখন চাকরি করতেন, চাকরির সুবাদে বরিশালে ছিলেন, তখন বরিশালের বাড়ি ঘর উঠেছিল। তো আমাদের জন্ম ওখানে, তো পরবর্তীতে ঢাকায় চলে গেছিলাম। তো বাড়িতে খুব একটা বেশি আসা হয় না, তো অনেক বছর পরে আসলাম আর কি। তো নদীতে আমাকে খুব টানে, নদী, পানি, নৌকা, এগুলা আমাকে খুবই টানে। সময় পেলে আসার চেষ্টা করি, তবে ওইভাবে সময় সুযোগ কিংবা দেখাচ্ছে একা থাকার কারণে আসা হয় না। আমার সাথে আমি আর আমার বড় ভাগিনাও আসছিল, আবার চলে গেছে, ওর অফিস আছে এই জন্য। তো বন্ধুরা, এই যে দেখেন যেটা বলছিলাম, এই যে আরেক মাঝি ভাই, এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্রাইমারি স্কুল। তো নদী একদম কাছাকাছি, এটা কবে না কবে আল্লাহ তাআলা মানে যদি এটা ভেঙে যায় তখন এই যে নদীগুলি ভেঙে যাবে। এই যে দেখেন, আমরা খুবই এক্সাইটেড, এই যে নদীর মধ্যে চলে আসছে, একদম মেইন নদী। তো এখান থেকে যে মাঝি ভাইরা এখান থেকেই নদীতে, বড় নদীতে যায় এবং এই যে ইলিশ মাছ, তারপরে অন্যান্য যে মাছগুলি আছে এখান থেকেই ধরে। এই যে দেখতে পাচ্ছেন শিপ, এগুলি হয়তো আনলোড করা কিংবা লোড করা বরিশাল থেকে আসছে, ওরা আস্তে 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 করে ঢাকার দিকে যাবে। এই যে আমরা মাছ নদীতে, একটু একটু ভয় ভয় লাগতেছে। আমরা যাব হচ্ছে ওই সামনে, ওই দিকে, ওখানে একটা চর যাচ্ছে, ওই চরটাতে যাব। অবশ্য একটা জাল নিয়ে আসলে মাছ ধরা যাইত, তাই না? ওয়াও, অসাধারণ, আমার খুবই ভালো লাগতেছে। এই যে আমাদের মাঝি ভাই, মাঝি ভাই সাইদ শাহাদাত। ওয়াও, এইগুলি মালবাহী যে কার্গোগুলি আর কি। একসাথে অনেকগুলি, একটা এই পাশে 2-3টা, আর এই যে দেখা যায় যে নৌকা, এরা হচ্ছে মাঝি, এরা মাছ ধরতে নামছে আর কি। তো আজকে আমরা সকালবেলা যখন আসছি তখন দেখছি যে ওই মাছ ধরার পরে বাড়ি বেরিয়ে মাছগুলি আবার বিক্রি করে। ওখানে দেখলাম তাজা তাজা ইলিশ মাছ, যেগুলি হচ্ছে জীবিত ছিল। হ্যাঁ, আমরা নদীর মাঝখানে, এখন যদি কিছু হয়ে যায় আল্লাহ, আমরা তো ভয়ে আছি। চর অনেক দূরে। বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রাহিম। বন্ধুরা, আমরা নদীর মাঝখানে আছি, মানে খুবই ভয় লাগতেছে। চর এখান থেকে অনেক দূরে, আর ওই পাড়ও অনেক দূরে। নদীর মাঝখানে আমরা 3জন আছি, মানে মাছ পথে আছি আর কি, মাঝের দিকে যাচ্ছি, এখনো মাঝে নাই। অসাধারণ আল্লাহর দুনিয়াতে, যে আল্লাহ কত রকম প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করছে, আপনারা হচ্ছে বিভিন্ন জায়গায় বের না হইলে বুঝতে পারবেন না। আর আরেকটা কথা হচ্ছে,
যারা সাঁতার জানেন না তারা তো এই নদীর মাঝখানে নৌকা নিয়ে আসাটা দুঃসাহস দেখানোর মতো এভাবে সাহস আপনাদের হবে না। আমরা এখানে 3 জন আসছি। শাহাদাত ও তো এখানেই বাড়ি ওর, আমি আসছি বরিশাল থেকে। আমি সাঁতার জানি মোটামুটি, তবে এই নদীর মধ্যে যদি আমরা পড়ে যাই তখন কি অবস্থা হবে আল্লাহ তাআলাই জানে। আল্লাহ জানি ভালোভাবে আমাদের গন্তব্যে পৌঁছে দেওয়া করবেন। খুবই অ্যাডভেঞ্চার অবস্থায় আছে। ওই দিকটা দেখাও ঘুরে ঘুরে। কালকে আমরা আর মজার ব্যাপার হচ্ছে কালকে আমরা এই নদীতেই গোসল করছি পারে, অনেক ঠান্ডার মধ্যে। আজকে হয়তো চরে গিয়ে গোসল করবো অথবা আসার পরে গোসল করবো। চরে গিয়ে গোসল করবো, এই অবস্থায় ঠান্ডা লেগে যাবে। দেখা যায় তো এরকম যদি সৌন্দর্য উপভোগ করতে চান আপনারা, তাদের অবশ্যই বরিশাল আসতে হবে। বরিশালকে কেন বলা হয় যে ধান নদী খাল, এই নিয়ে বরিশাল, যে বরিশালের ম্যাক্সিমাম অঞ্চলে হচ্ছে নদী বেষ্টিত। প্রত্যেকটা অঞ্চলের সাথেই নদী আছে, খাল আছে। আর বরিশালের মানুষরা যারা হচ্ছে চাষাবাদ করে, এরা ধান চাষ, তারপরে এই যে সুপারি, বিভিন্ন গাছ, সবজি এগুলি লাগায়। তো এই গ্রামে এখানে ম্যাক্সিমাম মানুষ ধান চাষ করে আর বিভিন্ন সবজি লাগায়। এই যে ঢাকা শহরে যত ধরনের সুপারি, এই সুপারিগুলা এই সব অঞ্চল থেকেই যায়। ঢাকার লঞ্চ যখন যায় লঞ্চের উপরে উঠে দেয়, নিয়ে ওখান থেকে সেল করে। এরপরে পানের বড় আছে পানও এখান থেকে যায়, পান সুপারি, এগুলির জন্য বরিশাল অনেক বিখ্যাত। এই ম্যাক্সিমাম পান সুপারি। গরম শীতের মধ্যে গরম লাগতেছে, নৌকা পাইছি না। এই যে আমরা একদম আমাদের গন্তব্যে চলে আসছি। ওই যে দেখা যায় চর, আর একটু বাওয়ার পরে চলে আসবো, চলে যাবো আর কি। এই যে অল্প একটু মাটি, মানে পানি অল্প একটু মাটি তলা দেখা যায়। ওয়াও, পানিটা যে কত স্বচ্ছ, ওয়াও অসাধারণ। এই যে এখানে একটা চর,
এই পাশে একটা চর আর ওই আর একটা চর। ওই যে ওখান থেকে মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়াতে যে কত সৃষ্টি, কত রকম রয়েছে। আমরা আমাদের গন্তব্যে চলে আসছি। এখন এখানে বসে হাই গাইস, এখন আমরা সেই চরে অবস্থান করতেছি যেখানে আসার জন্য আমরা এতক্ষণ নৌকা পেয়েছি। এই যে এই সাইডটাতে হচ্ছে বালু, এই এটা নাকি গোল্ডেন মাটি, গোল্ড কালারের দেখা যায়। উপরে পানি জমে মাটির উপরে ওই যে শ্যাওলা পড়ছে, এই জন্য একদম হলুদ কালার হয়ে গেছে। আর একদিকে হচ্ছে রোদ পড়ে। এখানে স্বর্ণ খুঁজলেও পাওয়া যেতে পারে, আপনারা ইনস্ট্রুমেন্ট নিয়ে তারপর চলে আসেন। এই যে এই পাশে আরেকটা চর, এখানে মাঝখানে খালের মতো। এই চরে অনেক সময় বক থাকে। আমরা হচ্ছে অল্প টাকার মধ্যে ওই যে সেন্ট মার্টিন ভ্রমণে আসছি, গরিবের সেন্ট মার্টিন। আপনারা যারা আসবেন আমার সাথে যোগাযোগ করবেন, গরিবের সেন্ট মার্টিন আসতে চাইলে যেখানে নিয়ে আসবো।